আজকে আমরা নোটা অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনেই হতে চলেছে। রাজনৈতিক দলগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। একজন সচেতন ভোটার হিসেবে আপনার কাছে কি কোনো বিকল্প রাস্তা আছে যদি আপনার কোনো প্রার্থীকে পছন্দ না হয়? আজকে আমরা আলোচনা করব নোটা বা নান অফ দ্য অ্যাবভ বিষয়টি নিয়ে, এবং পুরো খেলা ঘুরে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নোটার পুরো নাম হলো নান অফ দ্য অ্যাবভ। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে 2013 সাল থেকে ইভিএম মেশিনে এই বিকল্পটি যুক্ত করা হয়। কেন? এটি ভোটারদের একটি গণতান্ত্রিক অধিকার। যদি কোনো কেন্দ্রের সব প্রার্থীর স্বচ্ছতা বা যোগ্যতা নিয়ে আপনার মনে প্রশ্ন থাকে, তবে আপনি নোটাতে ভোট দিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করতে পারেন। অনেকে মনে করেন নোটাতে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা, কিন্তু আসলে এটি রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করার একটি শক্তিশালী হাতিয়ার। পশ্চিমবঙ্গের নোটার কি ইতিহাস রয়েছে? পশ্চিমবঙ্গের গত কয়েকটি নির্বাচনের দিকে তাকালে দেখা যায় নোটার গ্রাফ বেশ চমকপ্রদ। 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রায় 1.1% ভোটার নোটা ব্যবহার করেছিলেন। অনেক গুরুত্বপূর্ণ আসনে জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে নোটাতে পড়া ভোটের সংখ্যা বেশি ছিল। গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বা শিক্ষিত ভোটারদের মধ্যে নোটা ব্যবহারের প্রবণতা কিন্তু অনেক বেশি দেখা গেছে। নোটা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? 2026 নির্বাচনে নোটা কেন এত বড় ভূমিকা পালন করতে পারে? এর পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে। নতুন ভোটারদের মানসিকতা। নতুন প্রজন্মের ভোটাররা অনেক বেশি সচেতন। তারা স্রেফ দলের নামে নয়, প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে ভোট দিতে চান। রাজনৈতিক অসন্তোষও রয়েছে। বারবার দলবদল, দুর্নীতির অভিযোগে যদি কোনো ভোটার নির্দিষ্ট কোনো দলের উপর আস্থা হারান, তবে তিনি কাউকে ভোট না দিয়ে নোটাকেই বেছে নিতে পারেন। থার্ড, প্রার্থী বাছাইয়ের চাপ। যদি কোনো কেন্দ্রে নোটার হার বাড়ে, তবে রাজনৈতিক দলগুলো পরবর্তী নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি প্রার্থী দিতে বাধ্য হবে। নোটা কি জয়ী হতে পারে? এখন প্রশ্ন হলো, যদি কোনো আসনের নোটা সবচেয়ে বেশি ভোট পায়, তবে কি নির্বাচন বাতিল হবে? না, বর্তমান নিয়ম অনুযায়ী না। যদি নোটা সব প্রার্থীর চেয়ে বেশি ভোট পায়, তবে তারা ঠিক পরের প্রার্থীকেই জয়ী ঘোষণা করা হবে। তবে নির্বাচন কমিশন এটি নিয়ে ভাবনা চিন্তা করছে, যাতে ভবিষ্যতে নোটার শক্তি বৃদ্ধি করা যায়, প্রয়োজনে পুনর্নির্বাচনও করা যায়। পরিশেষে কনক্লুশনে বলা যায় যে আপনার ভোট আপনার অধিকার। আপনি যদি মনে করেন কোনো প্রার্থী উপযুক্ত নন, তবে বাড়িতে বসে না থেকে বুথে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। 2026 নির্বাচনে আপনার একটি সিদ্ধান্তই পারে বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে। আজকের ভিডিও